আমার বাবা দাদার মুখে শুনছি এবং আমি নিজেও দেখছি, আমাদের বাড়ি 14 বার ভাঙছে। এখান থেকে সরাই নিয়ে যায় 10 হাত দূরে আবার বাঁধে, আবার সরাই আবার বাঁধে। 14 বার ভাঙার পরে আমরা দূরে চলে গেছি এবং এখনও আমাদের মনে প্রতি বছর দুর্ভোগ পাইতে হয়। মানে প্রতি বছর একবার না একবার আমাদের একটা বাঁধ আছে, বাঁধটা আমাদেরকে রক্ষা করতে হয়। জনপ্রতিনিধিরা বস্তা পাঠায় যায়, বস্তা দিয়ে সারা রাত ধরে আমরা বালা বস্তা ভরে আবার বাঁধটা রক্ষা করি, নাহলে 2-3 হাজার বাড়ি সেগুলো নদীতে ভাঙি যাবে। এটা তোমার সুস্পষ্ট ইন্ডিয়ার গাদ্দারি, ইন্ডিয়ার মনে করেন চালাকি। ও চালাকি করে, এই যে অন্যায় চালাকি করে কতদিন বাঁচতে পারবে? আমি যদি না পারি আমার ছেলে পারবে, আমার ছেলে যদি তার ছেলে পারবে। এখন এই তিস্তা নদী, আমি চাই তিস্তা নদীর সুষ্ঠু একটা সমাধান। হাজার হাজার হেক্টর জমি বাইরে হবে, আবাদের কৃষি জমি বাইরে হবে, দুই পারের ভাঙন থেকে মানুষ রক্ষা পাবে। আর যে তিস্তার যে একটা ন্যায্য হিস্সা পানি, ওই পানিটা আমরা ন্যায্য মূল্যে পানিটা পাবো। আপনারা লক্ষ্য করবেন, ডালিয়া ব্যারেজ যেটা আছে, ওই ব্যারেজ ওই পাশে কোনো পানি পাওয়া যায় না, খরা মৌসুমে কোনো পানি থাকে না, শুকনা। এখন পর্যন্ত আমাদের এই সিজন, এখন আমাদের পানির প্রয়োজন। এখন কোনো তিস্তা নদী দেখতে পারতেছে আমরা নিজে, সব জায়গায় চর, কোনো জায়গায় কোনো পানি নাই। আমরা চাই তিস্তা নদীটা এই মেগা প্রকল্পটা বাস্তবায়ন করে এটার যে খনন কাজটা পূর্ণরূপ দিয়ে তিস্তার যে একটা রূপ, সেই রূপটা আমাদের দেশে ফিরে আসুক, আমাদের উত্তরবঙ্গটাকে রক্ষা করা হোক। আমরা চাই, অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আবেদন জানাই তিস্তাবাড়ির বাসীদের পক্ষ থেকে, প্রত্যাহার করে আমাদের এখানকার উৎপাদন একবারে সামনের কোঠায় নিয়ে যাচ্ছে। এভাবেই হচ্ছে আমাদের উন্নয়ন থেকে আমাদেরকে আরো দরিদ্রতার দিকে ঠেলে দিচ্ছে। আমার বাবা বলছিল 4বার বাড়ি ভাঙছে, তারপর আমরা একবারে দূরে বাঁধের এরিয়ার ক্যাসমিনে আসছি। আমাদের ওখানে জমি জায়গা আছে, এখনো নদীতে আছে। এই তিস্তার বাঁধ যদি আল্লাহর রহমতে হয়, আমরা আশা করি আবার স্বাবলম্বী হব। এই বাস্তবায়নে এটা সফলতা যেন, এটা আমাদের সরকারের কাছে, এখন যে সরকার অন্তর্বর্তী সরকার আছে, ওনার কাছে আমাদের একটা আবেদন, উনি যেন এই তিস্তা বাঁধটা উনি যেন এটা সঠিকভাবে মানে এই নিয়ন্ত্রণ ভাবে যেটা খনন করে। হ্যাঁ, এই যে মনে করেন বাড়ি করতেছি, এপাকে ভাঙতেছে, এপাশে মনে করেন 4 জায়গায় এপাকে ভাঙতেছে। এই যে এইভাবে যে কতবার যে বাড়ি ভাঙতেছে আমাদের, তাহলে আমরা একটা কি করে দেবে আবার সরকারের কাছে? আমরা এইটাই চাইতেছি, সরকার এটা আমার নদী গ্রন্থকে নিমন্ত্রণ করে দেবে, আন্তর্জাতিক চাপ ক্রিয়েট করে যত দ্রুত সম্ভব এই তিস্তা নদীকে বাস্তবায়ন করা হবে। অবশ্যই পানির ন্যায্য হিসেবে দিতে হবে। এখানে যদি কাউকে চাপ ক্রিয়েট করতে হয়, তাহলে চাপ ক্রিয়েট করা হবে। আমরা চাই এই সরকারের মাধ্যমেই তিস্তা বাস্তবায়ন করা হবে।